কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। মালগাড়ির ধাক্কায় প্রাণ যায় 11 জনের। এর মধ্যেই ফের মালগাড়ির একটি ইঞ্জিনে আগুন লেগে বিপত্তি। ঘটনা হাওড়ার বালিকুটির কাছে। মালগাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। জানা গেছে বালিকুটির শেখ পাড়ার কাছে ঘটনাটি ঘটে। হঠাৎই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ভট্টনগরের দিক থেকে সাঁতরাগাছির দিকে মালগাড়িটি যাচ্ছিল। দুটি ইঞ্জিন ছিল, একটিতে আগুন লাগে। কিভাবে ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল পৌঁছেছে ঘটনাস্থলে পৌঁছেছে অন্যান্য রেলের আধিকারিকেরাও। রেল সূত্রে জানা গিয়েছে, ডানকুনি থেকে সাঁতরাগাছি লাইনে এই মালগাড়িটি যাচ্ছিল। এই লাইন দিয়ে বেশ কিছু দূরপাল্লা ট্রেন যাতায়াত করে বলেও জানা গিয়েছে। এছাড়াও বালিকুটির কাছ থেকে আরও একটি লাইন রয়েছে, যেটি আমতা যায়। সেই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে সর্বক্ষণ। মালগাড়িটি যে লাইন দিয়ে যাচ্ছিল সেই লাইনে এই ঘটনাটি ঘটে। রেল চলাচল ব্যাহত হয়েছে বলে এখনও পর্যন্ত রেলের তরফে কিছু জানানো হয়নি। দ্রুত মালগাড়ির ইঞ্জিন সচল করে মালগাড়িটিকে চালানোর ব্যবস্থা করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হচ্ছে। হঠাৎ আমি দেখলাম যে ট্রেনটা ওদিক থেকে আসছে, আগুন জ্বলছে। ধোঁয়া উঠছিল প্রথমে, তারপর দেখি ধাঁধাও করে আগুন জ্বলছে। দমকল এলো, এসে আর জল দিচ্ছে। এটা কখন হয়েছে? এটা মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ। 4টে সাড়ে 4টে, প্রায় তো 1.5-2 ঘন্টা হতে চললো। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনো আসেনি কেন? জায়গা ছোট বলে নাকি? জায়গা ছোট, দমকল ঢুকছে না, তাই জন্য একটু অসুবিধা। যার কারণে অসুবিধা হচ্ছে। এটা তো কীভাবে আগুন লাগলো এটা তো বলতে পারবো না, কারণ আগুন লাগার পরে আমরা এসেছি। অর্থাৎ আগুনটা আমরা খবর পেলাম একটা রেলে কেবিন যাওয়ার সময় এরকম আগুন লেগেছে বালটিগুড়ি সাবস্টেশনের কাছে। আমরা ফায়ার ব্রিগেড থেকে দুটো গাড়ি, আমাদের হাওড়া ফায়ার স্টেশন থেকে দুটো গাড়ি আসে। এসে দেখা যায় যে আগুনটা কেবিন থেকে আগুন জ্বলছিল। তারপরে আমরা তার লাইন নিয়ে এসে মাঠের মধ্যে গাড়ি নামিয়ে, পজিশনটা একটু ক্রিটিক্যালি ছিল, যাই হোক আমরা সেভাবে গাড়ি নামিয়ে কাজ করে আগুনটাকে আমরা আয়ত্তে নিয়ে এসেছি। এবং জায়গাটা ছোটো, ন্যারো স্পেসেজ, এবং আশেপাশে যদিও ওয়াটার সোর্স আছে, কিন্তু রেল লাইন থাকার জন্য ওয়াটার সেখান থেকে নেওয়াটা খুবই প্রবলেমের ব্যাপার। যাই হোক আমাদের গাড়িগুলো যেগুলো ছিল এবং পার্শ্ববর্তী যে লোকরা ছিল তারা আশেপাশের জায়গা থেকে, তারা রিজার্ভার থেকে, সাবমার্সেবল পাম্প থেকে আমাদের জল দিয়েছে। খুব অল্প জলের মধ্যে আমরা কাজটা করে আগুনটাকে আমরা আয়ত্তে এনেছি, নিভিয়েছি। কোনো হতাহত কোনো খবর নেই। এখন কেবিনের কী ক্ষয়ক্ষতি কী হয়েছে তারা রেলের এক্সপার্টরা এসছে, সব ওরা দেখছেন, ওরা বলতে পারবেন। এখানে দেখলাম যে আধ ঘন্টা আগে এসে দেখলাম যে 2 নম্বর ইঞ্জিনটা আগুন লেগেছে, আর ড্রাইভাররা চেষ্টা করছিল আগুন নেভানোর জন্য। ওরা দাসনগর থানায় ফোন করেছিল, ওখান থেকে গাড়ি পাঠিয়েছে দমকল এখন রীতিমতো কাজকর্মগুলো করছে।